আমাদের দরকার যে একটা খেলাধুলার মাঠ। অত্র এলাকায় একটা খেলাধুলার মাঠ নেই। এখানে নেশাখোর মেশাখোর বেশি। বেকারত্ব দূর করতে হবে আগে। একটু কথা বলতে চাচ্ছি, আপনি এই এলাকার বাসিন্দা তো? প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি 24 টিভির বিশেষ আয়োজন ভোটের পথে জনতা। দর্শক, সাথে আছি আমি নুরাফরিন পপি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের 6 নং ওয়ার্ড 16 শহরের দিকে। এই এলাকার বাসিন্দাদের মূল সমস্যা কি, তারা কোন দিকে ভোগান্তিতে আছে এবং যিনি এমপি হয়ে আসবেন তাদের কাছে তাদের প্রত্যাশা কি, কাকে চান যোগ্য এমপি হিসাবে, চলুন তাদের কাছে জানার চেষ্টা করি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমাদের দরকার যে একটা খেলাধুলার মাঠ। অত্র এলাকায় একটা খেলাধুলার মাঠ নেই। ছেলেরা যেহেতু খেলতে পারবে না, তারা মাদক আসক্ত ঝুঁকি দেয়। যারা মাদক ব্যবসায়ী আছে তারা তাদের কাছে বিক্রি করতে চাইবে, আর তারাও কি এটা ঝুঁকে পড়বে। তো আমাদের একটা প্রত্যাশা, প্রত্যেকটা এলাকায় একটা একটা করে মাঠ দিবে, ছেলেরা খেলাধুলা করবে, তাহলে তারা মাদকের দিকে আসক্ত হয়ে ঝুঁকে পড়বে না। এখন আপনি যদি দেখেন যে এলাকাতে মাঠ নাই, তো ছেলেরা মোবাইলে নানান ধরনের গেমিং এ আসক্ত হচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি এগুলোতে পড়ে থাকতেছে। তারা ক্যাসিনো, বিশেষ করে ক্যাসিনো যে জোয়া আছে, ক্যাসিনোতে ঝুঁকে পড়তেছে। তারা নিজেদের লাইফ বরবাদ করতেছে। আর বিশেষ করে বেকারত্ব অনেক বড় একটা বাংলাদেশের মধ্যে ঝুঁকি দেয়। যে বেকারত্বের কারণে আমরা মনে করি সমাজের কাছে, পরিবারের কাছে একটা বোঝা হয়ে দাঁড়াইছি, যেখানে আমরা সব পরিবারকে নিজের কাঁধে নিয়ে ঘুরবো। যুব সমাজ নিয়ে কাজ করবে, মাদক বিরোধিতা নিয়ে কাজ করবে। যুব সমাজের মনে করেন যে কাজ কিভাবে তারা কাজ করবে, কিংবা নতুন উদ্যোক্তা তৈরি হবে, উদ্যোগ নিবে এবং নিজের আত্মসমাজকে নিজে সৃষ্টি করবে। সে বিষয়ে এমপি আমাদেরকে মানে একটা সুযোগ করে দিবে, আমরা সেটা প্রত্যাশা করি। এখানে নেশাখোর মেশাখোর বেশি। এখানে দিনে দুটা চুরি মারামারি চলতেছে, মানে এখানে অতিরিক্ত চলতেছে। এগুলোর থেকে আমরা মুক্তি চাই। এখানে চান্দাবাজি মান্দাবাজি বেশি চলতেছে এই এলাকায়, আমরা এগুলা থেকে মুক্তি চাইতেছি। গ্যাসের দাম দিন দিন গ্যাসের দাম বাড়ে, তো আমরা অসহায় মানুষ কি করে গ্যাস চালাবো কি করে? এখন দোকানে আবার বউটা নেই, এখন আমি এখানে চা খাইতেছি, নাস্তা করতেছি, তো গ্যাস নেই, কিছু নেই, ভাত খেতে পারতাছি না। বেকারত্ব দূর করতে হবে আগে। এই এলাকার বেশিরভাগ ছেলে বেকার, কর্মসংস্থান বাড়াতে হবে, বেকারত্ব দূর করতে হবে, এটাই প্রত্যাশা। এখানে মাদক বিক্রি করে দিকে আমরা বেশি কষ্ট থাকে, আমরা বেশি কষ্ট পাই। রাস্তাঘাটে পানি জমে যায় এবং কি আমরা এখানে ধরো যেটা আমরা লাইনের পানিটা খাই, ওই পানিটা আপনার ধরেন কিছুদিন পানিটা দুর্গন্ধ আসে এবং কি পানিটা কিছুদিন ভালো আসে। তো এটা যদি আমাদের এখানে যেটা এমপি হয়ে আসবে, ওনার কাছে একটা বাস আমরা বলতে চাই কি, পানির লাইনটা যেন ভালোভাবে মানুষটা পানিটা পাই, গ্যাসের লাইনটা যেন ভালোভাবে মানুষটা পাই, আর যেমন এদের জলবদ্ধতা যেটা পানির বেশি সমস্যা, ওটি যেন একটু সমাধান করে, বাস এটাই আমাদের কাছে প্রত্যাশা। ওয়াসার টাননি, বিদ্যুৎ টাননি, ব্যাকিং টাননি, গ্যাস টাননি, এখন তো পয়সা দিবে সম্ভব নাই। এদিকে বিল দেরও যে ইন্ডিয়াম হতো না মা 700 800 900 টাকা হালি দিয়েছি তো মা মাগে হচ্ছে এখন বসকা বাতা দিলে দুনিয়ার না হলে কি আকারে ছবি যে এখন নতুন উন্নয়নের এমপি হবে আমাদের, ওনার কাছে আমাদের একটা দাবি, এখানে মাদক থেকে যাতে সবাই দূরে থাকে। আমাদের কাছে চাই একটা নির্ধারিত শান্ত শিষ্ট, এগুলা আমরা এতটুকু জাস্ট চাই, এতটুকু। আমাদের এলাকায় আমাদের ছেলেপেলেরা বা আমাদের ভাই বোনেদের ছেলেপেলেরা খেলাধুলা করার মতো জায়গা নেই। আমি মাননীয় মেয়র মহোদয়কে বলবো, যেহেতু বাচ্চাদের সামনের ভবিষ্যৎ সুন্দর হয়, সামনের দিনগুলো যেহেতু ভালো হয়, যে বাচ্চারা যে খেলাধুলার মধ্যে বেরিয়ে উঠতে পারে, লেখাপড়ার মধ্যে বেরিয়ে উঠতে পারে, ওরকম একটু ব্যবস্থা করা দেওয়ার জন্য। আর বিশেষ করে এখন দেখা যাচ্ছে প্রতিটা এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস, বিভিন্ন ধরনের চাঁদাবাজ বেরিয়ে গেছে। আমি সকল এই মহোদয়কে বলবো, যারা আমাদের উপর লেভেলে আছেন তাদেরকে বলবো যে এগুলো একটু দ্রুত নিরসন করার জন্য। কেননা আমরা রাস্তায় ঘাটে আমাদের ছেলেবেলারা বেরোচ্ছে, আমাদের মা বোনরা বেরোচ্ছে, ইফটিজিনের শিকার হচ্ছে, আমাদের ভাইয়েরা বেরোচ্ছে, পথচারী ভাই বোনেরা আসছে, তারা আসার টাইমে তাদের থেকে ছিনতাইকারীরা মোবাইল টাকা পয়সা নিয়ে যাচ্ছে। কিন্তু ব্যাটার হচ্ছে টাকা পয়সা বড় না, তাদেরকে তো ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে, তাদের জীবন নিয়ে শঙ্কা রয়েছে। তো তাদের পরিবার আছে, ভাই বোনেরা আছেন, তারা কিন্তু কষ্ট পাচ্ছেন। তো আমাদের উপরে যারা আছেন, মেয়র মহোদয় আছেন, আরও বড় বড় মান্যগণ্য ব্যক্তিরা আছেন, তাদেরকে বলবো প্রতিটা এলাকায় এগুলো একটু নিরসন করার জন্য। প্রশাসনকে বলবো এগুলো একটু দেখার জন্য। সরকারের দাম কম চাই, পানির দাম কম চাই, পানি চাই, কারণ চাই সরকারের কাছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল,
তখন এদেশে কিছু কিশোর গ্যাং, কিছু মস্তান, কিছু দালাল, এই ধরনের কিছু কিছু লোক ছিল। এখন ওই ধরনের লোকগুলি এদের সাথে ছিল। এখন যখন মনে করেন এই যে আমি বুঝলে সহজ, এই এলাকায় সবসময় বাড়িতে গেলে পানি উঠতো। ওই দিন আমি সভাপতিকে বলছি কথাটা, পানি উঠলে তখন কাপড় তুলে হাঁটতে হইতো। মানুষ যখন বিএমপি করতো, এদের নির্যাতনে টিকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, কিন্তু ওই সময় এদিকে সহযোগিতা করার কেউ ছিল না। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম 6 নং ওয়ার্ডের পূর্ব 16 শহর এলাকাবাসীর সাথে। তাদের মূল সমস্যা হলো তাদের এলাকায় উন্নয়ন হলো একটি খেলার মাঠ নেই। প্রতিনিয়ত বাড়ছে কিশোর গ্যাংয়ের আড্ডা এবং মাদকাসক্তের লোক, যেখানে প্রতিনিয়ত ছোট ছোট বাচ্চারা খেলাধুলার জায়গায় মাদকাসক্ত এবং কিশোর গ্যাংয়ে লিপ্ত হচ্ছে। দিন দুপুরে শান্তি নেই, চুরি ডাকাতি ছিনতাই বেড়েই চলেছে। তাদের প্রত্যাশা যিনি এমপি হয়ে আসবেন তারা যাতে তাদের এই সমস্যাগুলো নিরসন করে এবং তাদের এলাকায় যাতে একটি খেলার মাঠ তৈরি করে দেয়। দর্শক, এই ছিল 6 নং পূর্ব 16 শহর ওয়ার্ডের এলাকাবাসীর প্রত্যাশা। আবারও দেখা হবে নতুন কোনো ওয়ার্ডে, নতুন কোনো এলাকায়, নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।